শেষ মুহূর্তে দীপার পাশে দাঁড়িয়ে রুডির মুখোশ খুলে সোনার ভুল ধারণা ভেঙে দিয়ে দীপার হাতে সোনাকে তুলে দিল চারু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চারু যখন জানতে পারে উর্মি ও কুন্তলা মিলে দীপাকে কিডন্যাপ করার চেষ্টা করেছে, তখনই বুঝতে পারে যে ওই কুন্তলা নিশ্চয়ই কোনো চক্রান্ত করেছে দীপার বিরুদ্ধে। দীপার যদি কোনো ক্ষতি করে দেয়, তাই দীপাকে আমার সবটা জানাতে হবে, সাবধান করে দিতে হবে। যতই হোক ওর জীবনে ঝুঁকি আছে, এটা জেনেও আমি চুপ করে থাকতে পারি না। উর্মি ও কুন্তলা যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তখন দীপা অবাক হয়ে যায়। দীপা চারুর দিকে তাকিয়ে ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে কুন্তলা এখানে কি করছে। তখনই চারু সবার চোখের আড়ালে গিয়ে দীপাকে টেক্সট করে জানায় যে আমি কুন্তলাকে এখানে এনেছি কারণ কুন্তলাকে নজরে রাখতে পারবো। কুন্তলা আর উর্মি মিলে তোমাকে কিডন্যাপ করার চেষ্টা করবে, তাই খুব সাবধানে তুমি কাজ করবে। তা না হলে আমাদের প্ল্যানটা এবারও যদি বানচাল হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যাবে দীপা। তখন দীপা বলে তুমি কোনো চিন্তা করো না, এবার এসো, কোনো সমস্যাই হবে না, সব কিছুই আমার প্ল্যান অনুযায়ী হবে। তখন দীপা সেখান থেকে চলে যায় আর দীপা চারিদিকে খুঁজতে থাকে উর্মি ও কুন্তলা, কিন্তু কোথাও খুঁজে পায় না উর্মি। তখন ভাবে এই দিদিটা আবার কোথায় চলে গেল। কুন্তলা বলে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আছে আমাদের বিরুদ্ধে। তখনই রুদ্রি বলে আমার সব কিছু সুবিধার মনে হচ্ছে না মম, ওই দীপা সেনগুপ্ত সব কিছু করতে পারে, তাই খুব সাবধানে আমাদের চলতে হবে, ধরা পড়লে চলবে না। বিয়ে শুরু হওয়ার আখাই সাক্ষ্যদীপকে নিয়ে হাজির হয় দীপা। সাক্ষ্যদীপ সেখানে এসে সবাইকে চমকে দেয়। সাক্ষ্যদীপকে দেখে যখন চমকে যায়, তখনই চারু সাক্ষ্যদীপের পাশে এসে দাঁড়ায়। এতে করে সোনা খুব অবাক হয়ে যায়। চারু তখন বলে তুমি এখানে কেন গিয়েছিলে, তোমার তো ডিভোর্স হয়ে গেছে, আজ তো বাবার সাথে তোমার বিয়ে। চারু তখন হেসে বলে যে আমাদের কোনো ডিভোর্স হয়নি, আমি তোমাদের সবাইকে মিথ্যে বলেছি। আর সোনাকে সরি বলে। সোনা তখন ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তার মানে তুমি ওই দীপা সেনগুপ্তর মতো আমাকে ঠকিয়েছ। তখন চারু বলে আমি সত্যিটা সামনে আনার জন্যই এতদিন এই মিথ্যা নাটক করেছি, আর এই কাজটা আমাকে করতে হতো তোমার ভুল ভাঙানোর জন্য। এই বলে রুডির সামনে আসে আর নকল চুল ধরে টেনে রুডির মুখোশ সকলের সামনে তুলে ধরে। রুডি সত্যি সোনার সামনে নিয়ে আসে এবং দীপাকে যে নির্দোষ প্রমাণ করে, দীপার হাতে সোনাকে তুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবে দীপার পাশে রুডির মুখোশ খুলে সোনার ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে দীপার হাতে সোনাকে তুলে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।